উত্তরপ্রদেশ যার দিল্লি তার ভারতীয় রাজনীতির জনপ্রিয় একটি বাক্য। ভারতের লোকসভা নির্বাচনের ফল ৪ জুন রাত ৩টায় ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। যদিও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০০ আসন ছুঁতে পারেনি। দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ইন্ডিয়া জোট। ভোটের লড়াইয়ে ব্যক্তিগত চমক দেখিয়েছেন অনেক প্রার্থী। বিজেপির স্মৃতি ইরানি সহ হেভিওয়েট অনেকে হারলেও কয়েকজন প্রার্থী বিশাল ব্যবধানে জয় পেয়ে নজর কেড়েছেন। ভারতের সংখ্যাগরিষ্ঠ নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কোনো দলকে ২৭২টি আসন পেতে হয়। বিজেপি এককভাবে সেই সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে এনডিএ জোট সঙ্গীদের নিয়েই যে তাদের সরকার গড়তে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই নিয়ে টানা ৩বার ক্ষমতায় আসার পথে এনডিএ সরকার ৫ বছরের পূর্ণ মেয়াদ পরপর ২বার শেষ করে এভাবে তৃতীয়বার ক্ষমতায় ফেরা গত ৬ দশকে প্রথম। কিন্তু বিজেপি একার শক্তির সংখ্যাগরিষ্ঠতা পেল না। একদিকে ভালোবাসার দোকান খুলে সারা বিশ্ব জুড়ে ভালোবাসা বিক্রি করে চলেছে রাহুল গান্ধী, অন্যদিকে রাম মন্দির করেও আসন ধরে রাখতে পারল না বিজেপি। একদিকে কংগ্রেসের সর্বনিম্ন আসনের লড়াইয়ে সিদ্ধান্ত ও আরেকদিকে অখিলেশ পার্টির হার বিজেপির শিবিরকেও বেকায়দায় ফেলেছে। এমন ভরাডুবিতে বেকায়দায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ইউটিউব চ্যানেলে যখন কোনো ভিডিও প্রকাশ করা হয় তখন সেখানে ভক্তদের বন্যা বয়ে যায়। তারা নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দিত পুরোদমে। ৪ জুন ভোট গণনার ফলাফল ঘোষণার পরে সদর দপ্তরের অনুষ্ঠানে লাইভ সম্প্রচার করা হয়। আর সেই ভিডিওর কমেন্ট সেকশনে ভরে ওঠে শ্যাম অনা ইউ কমেন্ট এ। আর এই বার্তাই বিজেপির ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এছাড়া এমনিতেও যে হৃদয় ভেঙে ছারখার সে কথাও স্পষ্ট নরেন্দ্র মোদীর চেহারায়। এমন পরিস্থিতিতে নানা ধরনের কটাক্ষর সম্মুখীন হচ্ছে তার দল। তবে নির্বাচনের ফলাফল স্পষ্ট, আবারও তৃতীয়বারের মতো ক্ষমতা মোদির হাতে দিতে চলেছে জনগণ। নিউ দিল্লির বিজেপির সদর দপ্তরে একটি সমাবেশে মোদি দেশবাসী ও তার সমর্থকদের ধন্যবাদ জানান। আশ্বাস দিয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে বিগত ১০ বছরের মতো সামনের বছরগুলোতেও ভালো কাজ চালিয়ে যাবেন তিনি। সরকার গঠন হলে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। দেশ বিদেশের সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।